খিচুড়ি বাবা বেনারসের খুব পরিচিত একটি মন্দির, খিচুড়ি বাবার মন্দির, যেটা কিনা বিশ্বনাথ মন্দিরের 1 নাম্বার গেটের ঠিক অপোজিটে অবস্থিত। এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে খিচুড়ি এই অটোমেটিক মেশিনের মাধ্যমে রান্না করা হয়, আর সেটা মন্দিরে ভোগ দেওয়া হয়। তারপরে সেই প্রসাদ প্রচুর জনগণের মধ্যে পরিবেশন করা হয়। কথিতে আছে ভগবান শিবের আবাসস্থল হলো এই বেনারস বা কাশী। দেবী অন্নপূর্ণার আশীর্বাদের কারণে একটি প্রাণীও কিন্তু ক্ষুধার্ত ঘুমায় না এখানে। এই কথা কিন্তু তোমরা যারা কাশী এসেছো তারা কিন্তু স্বচক্ষে দেখেছো। সেখানকার অন্নপূর্ণা মন্দির বা এই খিচুড়ি বাবার মন্দিরে প্রতিদিন কত কত ভক্তের সেবা হয়। আর আমি এই দুই মন্দিরেই কিন্তু দুবার গিয়ে দু জায়গাতে সেবা নিয়েছি, আর সেটা আমার ভীষণ ভালোও লেগেছে। তবে হ্যাঁ, প্রসাদগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল। তোমরা যারা যাবে তারা অবশ্যই এখানকার প্রসাদ টেস্ট করো। তবে হ্যাঁ, ভাগ্যে না থাকলে কি আর পাওয়া যায়? সে কারণেই আমি প্রথমবার কিন্তু খিচুড়ি বাবার প্রসাদ পাইনি। প্রথমবার পেয়েছিলাম অন্নপূর্ণা মন্দিরের প্রসাদ, আর দ্বিতীয়বার আমার ভাগ্যে জুটেছিল খিচুড়ি বাবার এই খিচুড়ি প্রসাদ। তবে আর এবার অন্নপূর্ণা মন্দিরের প্রসাদ আমার ভাগ্যে জুটেনি, হয়তো সবই ভগবানের লেখা। তবে দুবার গিয়ে আমি দু জায়গার প্রসাদ পেয়েছি, এটাই আমি ধন্য ভগবানের কাছে। আর এখানকার ভোগ রান্নার নিয়মটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এত লোক প্রসাদ খায় প্রত্যেক দিন, সেখানে কিন্তু এখানে রান্নার লোকের কোনো গ্যাঞ্জাম নেই। মাত্র দুজন দাঁড়িয়ে রয়েছে। এই যে এখন ভগবানের জন্য প্রসাদ তোলা হচ্ছে, সেটা ভগবানকে ভোগ নিবেদন করা হবে। তারপরেই কিন্তু এই প্রসাদের ভাগীদার হব আমরা সকলে। এই মন্দিরের আরো বিষয়বস্তু সমস্ত কিছু সম্পর্কে আমার একটা বড় ভিডিওতে বলা রয়েছে, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো। চলো তবে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জয় বাবা খিচুড়ি বাবার জয়, জয় বাবা বিশ্বনাথের জয়, জয় মা অন্নপূর্ণা। সকলের মতো আমিও হাতে প্রসাদ পেয়ে গেছি, চলো তবে আমিও প্রসাদ সেবা নেই।